হ্যালো বন্ধুরা, এখন বাজে হলো বিকেল 4টের মতো। আর আজকে একটু মাঠে এসেছি। আমাদের এখানে শীতকালে অনেক রকম ফুল হয়, সব সময় হয় গাঁদা ফুলটা, কিন্তু শীতকালে হয় অন্যরকম আরও অনেক রকম ফুল। তো আজকে একটু মাঠে এসেছি ঘুরতে। তো চলো আমাদের এখানের মাঠটা একটু দেখাই তোমাদের। সারা বছর কিন্তু গাঁদা ফুলের চাষটা বেশি দেখা যায়, আর এই যে সিজনে দেখা যায় নানান রকমের ফুল, মানে এই যে শীতকালে। তো এখানে দেখো সাদা চন্দ্রমল্লিকা, এই জায়গাটা লাগছিল দারুণ সুন্দর, আর ওই পাশে আছে হলুদ চন্দ্রমল্লিকা। আর ফুলের কিন্তু বেশ ভালোই দাম এই ফুলগুলোর। তো এই দেখো চন্দ্রমল্লিকা দারুণ লাগছে, প্রচুর দাম চন্দ্রমল্লিকার। ভিতরে দেখো এখানে তার দিয়ে দিয়েছে, তো তার দিয়ে দিয়েছে সেই কারণে আর ভিতরে যাব না। আর ভিতরে যেতে আমাকে ও বারণ করছে, কারণ যদি ফুল নষ্ট হয়ে যায়, ফুলের প্রচুর দাম। আর এই দেখো হলুদ চন্দ্রমল্লিকা, এই ফুলগুলো এখনো ফোটেনি। আর ওই দেখো সাদা, দারুণ লাগছে দেখতে। বিয়ের বাড়িতে বেশিরভাগই দেখতে পাবে এই চন্দ্রমল্লিকা আর হলো যে ছোট ছোট বেলি ফুলের মতো দেখতে, সেই ফুলগুলো খোপায় দিতে। তো এখন হলো শীতকাল, চারিদিকে শুধু বিয়ে, সবার বিয়ে হচ্ছে এখন, বিয়ের সিজন, অনেক পুজো, সরস্বতী পুজোর সময়ও বেশিরভাগ মানুষই, মানে বেশিরভাগ মেয়েরাই আর কি এই ফুল কিন্তু মাথায় দেয়। আর সারা বছরই কিন্তু চন্দ্রমল্লিকা দেখতে। এখানে চাপড়া বলে একটা জায়গা আছে, ওখানে কিন্তু অনেক কালারিং কালারিং চন্দ্রমল্লিকা হয়, যেমন নীল, বেগুনি, হলুদ, সাদা। সাদা তো আছে, আরও বিভিন্ন রকমের ফুল। তো এক বছর গেছিলাম। এখন আমরা চলে এসেছি জেঠিমাদের জমিতে, মানে জ্যাঠাদের জমিতে। এসে দেখি কি জ্যাঠা আর জেঠিমা আর কি এখানে ফুল তুলছে, ফুল তুলে বাড়ি নিয়ে যাবে, সেগুলো মালা গাঁথা হবে। মালা গেঁথে ভোরবেলায় বিক্রি করতে নিয়ে যাবে আর কি বাজারে। ফুলের যেখানে বিক্রি হয়, ফুল বিক্রি, সেখানে নিয়ে যাবে। তো ফুলগুলো নতুন উঠেছে, শীতকালের ফুল, এত সুন্দর হয়েছে বড় বড় ফুলগুলো। তাই আর বেশি দূর ঢুকলাম না, যদি ডালগুলো ভেঙে যায়। কত কষ্ট করে, এখানে কত কষ্ট করা হয়, তারপরে এই ফুলগুলো হয়েছে। তো এই যে দেখো, এটা হলো জ্যাঠাদের সর্ষে ক্ষেত। আর ওই বড় বড় গাছগুলো কি বলো তো, লিচু গাছ। আর এই দেখো আমার পেছনে জবা ক্ষেত, কত জায়গায় মানে এরকম জবা গাছ আছে, অনেক, মানে সব রকমই অনেক রকম চাষবাস। আর ওই দিকে রজনীগন্ধা আছে, ওই যে দেখা যাচ্ছে এখান থেকে। আর গাঁদা ফুল, পটল, তারপর সর্ষে, এখন সর্ষে লাগাচ্ছে সবাই, সব কিছু আছে। এখানের মাটিতে কিন্তু সব রকম চাষই হয়, বাদাম থেকে শুরু করে আলু, ধান, সব কিছু চাষ হয়, পাট। তো দেখো এখানে জ্যাঠারা লাগিয়েছিল সর্ষে, তো লাগিয়েছে আর কি। তারপরে দেখো এখানে লাগিয়েছে পটল ক্ষেত, এটাও কিন্তু জ্যাঠাদেরই পটল ক্ষেত। কিছুদিন আগে প্রচুর পটল হতো তো সিজনে, তো এখন একটু সিজনটা কমে গেছে, তাই দেখো পটল হওয়াটাও কমে গেছে। আবার হবে কিছুদিন পর। পটল গাছ কিন্তু 2 বছর পর্যন্ত থাকে আর কি লাগালে। আর এই দেখো আমার পেছনে, এটা হলো লিচু বাগান, বেশ অনেকটাই বড়। লিচু সিজনে অনেক অনেক লিচু হয়, এই গাছ দিয়ে, মানে গাছের লিচু থোকা ঝলে। আর এই যে মাঠে ঘোরা হয়ে গেল। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ, এই যে এটা লাগিয়েছে, এগুলো আর কি সে বিয়ে বাড়িতে স্টিক বলতাম আমি, বিয়ের আগে স্টিক বলেই চিনতাম। তো ওইটাকে এখানকার লোক ঘেটি ফুল বলে। তো এই যে লাগিয়েছে জ্যাঠারা। আর এখানে ছিল কিছুদিন আগে জ্যাঠাদের ফুলকপি। আর ওইখানে কিছুদিন পর দেখো চাষ দিয়েছে, ওখানে মনে হয় শশা লাগাবে। আর ওই দেখো ওইখানটায় ফুলকপি অন্য লোকের। কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো নদিয়া জেলার এই ছোট্ট গ্রামটিতে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। বিয়ের পর শ্বশুর বাড়ির লোকজন যতই ভালো হোক, বর যতই ভালো হোক, বিয়ের আগে একটা মেয়ের জীবনটা যেরকম থাকে, কখনোই কিন্তু বিয়ের পর সেরকম থাকে না। কিছু বছর আগে সকালবেলায় ঘুম থেকে উঠে সকালে ব্রাশটা করেই না খেয়ে বইয়ের ব্যাগটা নিয়ে চলে যেতাম পড়তে। আর মা পেছন থেকে বলতো, খেয়ে যা রে, খেয়ে যা রে, এতবেলা না খেয়ে থাকিস না। সেই দিনটা ছিল খুবই সুন্দর। সেই দিনগুলোর কথা কিন্তু মাঝে মধ্যেই খুব মনে পড়ে। যখন একা একা থাকি তখন আরও বেশি বেশি মনে পড়ে। তখন মনে হয় আবার যদি আগের মতো সব কিছু হয়ে যেত, অনেকটা ভালো হতো। এই দেখো স্ট্রবেরি গাছটা লাগানো হয়েছিল, তোমাদের দেখিয়েছিলাম স্ট্রবেরি গাছটার এই অবস্থা। কিছুদিন আগে এত সুন্দর হয়ে উঠেছিল স্ট্রবেরি গাছটা। এই দেখো, যাদের বাড়িতে কিন্তু স্ট্রবেরি গাছ আছে তারা কিন্তু স্ট্রবেরি গাছে জলটা কমই দেবে।
কারণ জল দিলে এই গাছে মানে শীতকালে লাগাতে হয় তো শিশিরে কুয়াশাতেই যা জল হয় ওতেই হয়ে যায়। কিন্তু বাড়িতে আছে প্রচুর মানে চাষি বাড়ি তো মানুষে অনেক এক্সপেরিমেন্ট করতে ভালোবাসে মানে গাছের প্রতি বাড়ি মানে গাছটাকে আরও ভালো করার চেষ্টা করে, কিন্তু নষ্ট হয়ে গেছে। আর এই দেখো এখন আমি গাছটা দেখে আমার মনটা খারাপ হয়ে গেল। তারপরে ঘরে এসে চা বসিয়ে দিলাম, চা খাবে ও, চা খেয়ে কাজে চলে যাবে আর আমি কাজ করব, আমার ছেলেকে নিয়ে থাকবো। হ্যাঁ, ভিডিওতে যতটা আমাকে মোটা দেখা যায় আদেও কিন্তু আমি অতটাও মোটা না, ঠিক আছে? ভিডিওতে দেখবে সবাইকে একটু মোটা লাগে, অন্যরকম লাগে, কিন্তু ভিডিও ফটো যাই বলো, কিন্তু আমি আদেও অত মোটা না, এখন তো আরও বেশি রোগা হয়ে গেছি। তো সকালবেলায় অনেকগুলো জামাকাপড় সার্ফে ভিজিয়ে রাখলাম, ওগুলো কাচতে হবে, অনেকই জামাকাপড়। তারপরে ঘরে এসে চা বসিয়ে দিয়েছি। তারপরে দেখো এঁঠো বাসনগুলো এখন বাইরে বার করে রাখবো, তারপরে বিছানা গোছাবো, বিছানা গোছানো হয়নি। তারপরে ঘর ঝাড় দিয়ে নেবো, তারপরে এক এক করে যা কাজ আছে সেগুলোই করব। বিয়ের আগে শীতকালে থাকতো পায়ে মোজা, মাথায় টুপি, তারপর প্যান্ট তো থাকতোই। আর এখন আর শীতকালে তো জলে হাত দিতেই কেমন একটা ভয় লাগে। হ্যাঁ, অনেকেই আছে টুপি পরে, সোয়েটার পরে, প্যান্ট পরে, মোজা পরে কাজ করতে পারে, কিন্তু আমি পারি না। আমার কিন্তু এই যে কাচতে বসেছি সকালবেলায়, আমার কিন্তু শাড়ি ভিজে যাবে। তো সকালবেলায় কাচছি কারণ অনেকগুলো জামাকাপড়, আমাদের 3 জনের জামাকাপড়ই মানে প্রত্যুষ তো ছোটো, আর বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে এমনিতেই প্রত্যেক দিনই আমাদের কিছু না কিছু কাচতে হয়। আর আজকে 3 জনের জামাকাপড়ই একসাথে বসেছি কাচতে। তারপরে দেখো অল্প কটা সকালবেলায় কেচেছিলাম, তারপরে আবার প্রত্যুষকে খাওয়াতে হবে, ওকে খাবার রান্না করে খাইয়ে দেখলাম আবার পরে কাচবো, যদি কাচতে লাগি তাহলে কিন্তু আমার রান্না হবে না। তারপরে দেখো আজকে রান্না করেছিলাম শাপলা দিয়ে ডাল। আমাদের এদিকে কিন্তু শাপলা হয়েছে, এখন কিন্তু জলটা কমে যাচ্ছে আস্তে আস্তে, সেজন্য শাপলাটাও কমে গেছে। আর কিছু একটা দু একটা দেখা যাচ্ছে, কিন্তু পুরো কিছুদিন আগে পুরো সাদা হয়ে থাকতো পুরো জলটা, দারুণ লাগতো দেখতে। আর রান্না করেছিলাম হলো ডিমের তরকারি। এখানে আলু দিয়ে মশলা দিয়ে ডিমের তরকারি করেছিলাম, অল্পই মশলা দিয়েছিলাম কিন্তু সব রকম মশলা দিয়েছিলাম। তো আলুগুলো দেখো লম্বা লম্বা করে কেটেই নিয়েছি। সকালে আজকে রান্না করেছিলাম ডাল আর হলো ডিমের তরকারি। ডিমের তরকারিটার একদমই ঝোল রাখিনি কারণ ডাল করেছিলাম। আর এই দেখো এই জামাকাপড়গুলো আজকে কাচা হয়েছিল, এখন প্রায় বেলা পড়ে গেছে, 2-2:30টার মতো বাজে। আর আমি এই যে স্নান করলাম একটু আগে প্রত্যুষকে দুপুরের খাবার খাইয়ে, তারপরে স্নান করে আমরা নিজেরাও খাওয়া দাওয়া করে তারপরেই আমি ঘর মুছছি। এই ঘরটার প্রতি না প্রচুর মায়া চলে এসছে, বলে না একটা জিনিসের প্রতি থাকতে থাকতে প্রচুর মায়া হয়ে যায়। এই ঘরের মধ্যে প্রচুর স্মৃতি আছে। বিয়ের পর কিন্তু এটাই আমার শ্বশুর বাড়ি, এটাই আমাদের ঘর, মানে আমাদের দুজন কিন্তু এই ঘরেই থাকি। এখন 2জন থেকে 3জন এই ঘরে, মানে ঝগড়াঝাঁটি অশান্তি অনেক মায়া। যদি আমাদের পাকা ঘরও কখনো হয়ে যায়, এই ঘরটার কথা কিন্তু কখনোই ভুলতে পারবো না। এই ঘরটা একটা ঘর, একটা বারান্দা, কিন্তু অনেক সুন্দর, অনেক ভালো লাগে এই ঘরটা। তো কি বলো তো, সকালবেলায় কিন্তু এই ঘরটা মোছার হয়ে ওঠে না। সকালবেলা উঠেই বাসি কাজ করতে করতে রান্না বান্নার সময় হয়ে যায়, রান্না বান্না। প্রত্যুষ এখন ছোট, বেশিরভাগ সময় আমার কাছেই থাকে, বাড়িতে সবার কাজ থাকে, বাড়িতে জ্যাঠা জেঠিমা আছে, ওদের ধরো মাঠে প্রচুর কাজ, তারপর যতক্ষণ পারে ওরা নেয়। তারপর ঠাকুমা না থাকলে তো কোনো কথাই নেই। প্রত্যুষ তো এখন কি বলো তো, ওকে যে কোনো খেলাবাটি দেবো, খেলা করবে, কোনো খেলার জিনিস ওর প্রচুর আছে, খেলতে চায় না। ও সব সময় কোলে থাকবো, কোলে নিয়ে ঘুরবো, এরকম একটা। যদি খেলতে মানে বসে এক জায়গায় খেলতো তাহলে কোনো কথাই ছিল না। তো সকালবেলায় আর হয়ে ওঠে না। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। তো সারাদিন তো কাজবাজ, তো এই যে এখন সন্ধ্যা হয়ে গেছে, প্রায় 7টার মতো বাজতে যাচ্ছে। আর প্রত্যুষ তো কান্নাকাটি করছে, ওই ঘরে একটু দিয়ে আসলাম। আর দেখো গ্রীষ্মকালে সকাল 9টা-10টার পর টিনের ঘরে একদমই থাকা যায় না, ভীষণ কষ্ট হয়। আর এই বছর প্রত্যুষ হয়েছে, সেই কারণে ওই ঘরেই প্রত্যুষকে নিয়ে থাকতাম, সকালবেলায় রান্না বান্না করতাম, তারপরে কিন্তু যতক্ষণ খুব রোদের জোরটা থাকতো ওই ঘরেই থাকতাম। আর এই বছর যা গরম পড়েছে, আবার কিন্তু বিকেলের 3টে 3:30টের পর থেকে আস্তে আস্তে টিনের ঘর গ্রীষ্মকালে ঠান্ডা হয়ে যায়। আর শীতকালে কি হয় বলো তো, শীতকালে সকালবেলায় সকাল 9টা-10টার পর কিন্তু রোদ পড়ে আর টিনের ঘরে কিন্তু গরম হয় শীতকালে। আবার কিন্তু রাতে প্রচুর ঠান্ডা হয় শীতকালে। আর এই বছরও সেই
ঠিক সেরকম ভালোই ঠান্ডা পড়ে গেছে, আর শীতকালে খুবই ঠান্ডা পড়ছে। আর আগেরবার যখন পৌষ মাসের শীতে প্রত্যুষ হয়েছে না, তখন যেই কদিন এই বাড়িতে ছিলাম, মানে প্রত্যুষ হওয়ার 24 দিন পর আমি আমাদের ওই বাড়িতে চলে গেছিলাম। সেই কদিন কিন্তু আমাদের ওই পাকা ঘরে থাকতাম। আর আগের বারে যেরকম শীত পড়েছিল, আর এইবারে সেরকম গরমও পড়েছে, 45-46 ডিগ্রি তাপমাত্রা। ভাবা যায় ভীষণ গরম পড়েছিল। আর ঠান্ডাটাও কিন্তু বেশ ভালোই পড়েছিল। আর এইবারও কিন্তু সেম ঠান্ডাটা বেশ ভালোই পড়ছে। আর এখন আমি কি করছি বলো তো, দেখতেই পেলে মশলার কোটোগুলো একটু মুছে মুছে লাগলাম। তারপরে এখানে একটা ইজি ছিল জামা কাপড় কাচার জন্য, সেটাই এখন বার করে নেব। তো ভিডিওটা তোমাদের আশা করি ভালো লাগলো। তো দেখা হবে নতুন একটা সুন্দর একটা ভিডিওতে। তো সকলকে বাই।